হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজ যাচ্ছি আমরা মাসির বাড়ি, কারণ আজ ছিল আমার মাসির ছেলের জন্মদিন। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার বর আর আমার মেয়ে উঠে পড়েছে গাড়িতে, তারপরে আমিও উঠে চললাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো এইদিকে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম আমরা। আর এইদিকে ভিউটা এত সুন্দর লাগছিল যে একটু ক্যামেরাবন্দিও করে নিলাম। হালকা হালকা রোদ ছিল, আর যতটা চোখে দেখতে ভালো লাগছে আকাশটা, ক্যামেরাবন্দিতে আরও বেশি সুন্দর লাগছে। তো এদিকে চলে এসেছিলাম গিফট কিনতে, যেহেতু জন্মদিন বাড়ি যাচ্ছি তো সেই জন্য গিফট কিনে নেব। আর এদিকে আমার মেয়েও বসে আছে আর হাই করে দিল তোমাদেরকে। আর ও একটু খেলা করছিল এটিএম কার্ড নিয়ে, এই দেখো। তো তারপরে হচ্ছে ওইদিকে গিফট প্যাকিং চলছে, আর এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যেহেতু আমরা ভিতরেই ছিলাম তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, বৃষ্টিটা থামার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার। তো তারপরেও যেতে যেতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু তবুও যাচ্ছিলাম যে দেখি যাওয়া যায় কি না, কিন্তু যাওয়া যাচ্ছিল না, কারণ বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছিলাম। আমি পিছনেই ছিলাম, অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বর যেহেতু গাড়িটা চালাচ্ছিল আমার মেয়ে তো সামনে বসার জন্য বায়না করছিল, তাই ওদের কথা ভেবে একটু দাঁড়িয়ে পড়লাম। তো তারপরে আবার যখন বৃষ্টি থামলো তারপরে আবার চলে গিয়েছিলাম। এই দেখো এইদিকে হচ্ছে মাসির বাড়ির রাস্তা এখানটা, আর আমার মেয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। তো ওর খুবই আনন্দ হচ্ছে, ও কুটুম বাড়ি এসেছে। তো তারপরে এইদিকে দেখো কত জল জমে গেছে। তো এখান থেকে আমরা এসেছি মাসির বাড়ি, আর এটা হচ্ছে আমার ছোটো মাসি, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। ও যেহেতু নাতি হয় আর আমার মেয়ে নাতনি হয়, তো সেই জন্য ওর সাথে ইয়ার্কি মারছে, বলছে তোর মা ফটো তুলছে, একটু ভালো করে দাঁড়াবি, পোজ দিবি তো, নে ফটো তোল। তো তারপরে আমি ফটো তুলে নিলাম, আর এদিকে বসে গেছে রান্নাবান্না। তো যেহেতু গ্রামের দিকে আমাদের বাড়ি, তো সেই জন্য উনুনেই রান্নাবান্না হচ্ছে। এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে, আর আমার মেয়ের চশমাটা খুলে দিচ্ছে, হেয়ার বেল খুলে দিচ্ছে, আর ভালো লাগছে না, ওরা তো সাজগোজ দিয়ে পছন্দ নয়। তো এদিকে অনেক কুটুম এসছে, তারপরে আমরা মিষ্টি জল খেয়ে বসে গেছিলাম খাবার পাতে। তো এদিকে আমার মা খেতে দিচ্ছিল আর আমরা বসে গিয়েছিলাম খেতে। আর এদিকে মাসি যখন খাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম পিছন দিক দিয়ে, বুঝতে পারে না, তারপর বলছে বাবা এমন করে হেভি হয়েছে। ঠিক আছে, তো তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছিল সবাই। আমরা প্রথম পাতে খেয়েছিলাম, এটা দ্বিতীয় পাত, তারপরে অনেকগুলো পাতে বসেছিল, আমার মামা মামি অনেকে এসেছিলো। তো তারপরে এখানে একটু হয়েছে ওই হাসি ঠাট্টা, অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তো খুবই এনজয় করছিলাম আমরা। আর এদিকে আমার মেয়ে খেলাধুলা করছিল, আরও অনেক ছোটো বাচ্চা ছিল, তো তারা সবাই খেলা করছিল। আর আমার মেয়ের ভিডিও একটু আমি করে নিয়েছিলাম। তো তারপরে এবার যাওয়ার পালা, বাড়িতে যে যা। তো এখানে সবাই রেডি হয়ে নিয়েছে বাড়িতে যাওয়ার জন্য। আর এদের ভিডিও প্রথমে করা হয়েছিল নি, ওরা আসার পরে গল্প করছিলাম, তখন ভিডিও করা হয়নি। তো যাওয়ার সময় ভিডিও করছি, আমার দাদা বলছে হ্যাঁ ভালো করে ভিডিও করা, তখন তো বন্ধ ছিল। এদিকে আমার মাসির মেয়ের অবস্থা দেখো কেমন করে দাঁড়িয়ে আছে। তো ভিডিও করছি যেহেতু বুঝতে পারেনি, আর যার জন্মদিন তার সাথেই দেখা হলো না। তো এটা ছিল আমার দিদি, ও হাই করে দিচ্ছে, ওরা হাসছে গল্প করছে অনেক। তারপর অনেক আনন্দ করা হয়েছে। আর এদিকে মাসিও রেডি হয়ে নিয়েছে, অনেক গল্প করছিল। আর এদিকে টাকা দেখাচ্ছিল কি আমার মেয়ের সাথে লাগছিল টাকা নিয়ে। তো যেহেতু বাড়ি যাচ্ছে এইসব নানা রকম কথা ইয়ার্কি ঠাট্টা অনেক কিছু হলো। আর এইদিকে হচ্ছে আমার মাসিদের হচ্ছে ঘর হচ্ছে, আর আমার মাসির ছেলে যেহেতু বড়, তো সেই জন্য ও কেক ফেক কাটেনি। আর ওদের ঘরে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য ও একটু ব্যস্ত ছিল, তাই ওর ভিডিওটা করা হয়নি। টাকা বের করছে। আরে কাকা তোর কাছে 100 টাকা নাও। হ্যাঁ এই তো মুই আমার পাপা দিয়েছে 80 টাকা মুই ওই পকেটে রাখবো নাকি জানি। এই যে মুই তোরটা দেখি দে নেচে দিয়েছে। কেন বলছ স্যার আমি তো কুড়িয়ে দিতাম না। আমার দেখো এটা আমাদের চকলেট খেতে দিচ্ছে। আমার সেও বলছে আমার কাউকে দেবে না, আমি বড় বলে আমাকে চকলেট খেতে দিতাম। কি বলছি তো এখানে অনেক আনন্দ ইয়ার্কি ঠাট্টা মজা অনেক কিছু হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আজকের মতো টাটা।